ওয়াল আমালুস সালিহু ইয়ারফাউহু, এগুলো সঙ্গে সঙ্গে আরশাদ উঠে যায়। ওয়ালাহুন্না দাবিয়ুন কাদাবিয়িন নাহাল, মৌমাছির মতো নাহাল, মৌমাছির মতো গুনগুন করে কি যেন বলে, সুবহানাল্লাহ, মৌমাছির মতো গুনগুন করে কি যেন বলে। রব্বুল আলামিন জিজ্ঞেস করেন, কে তুমি? আমি আপনার বন্ধুর তাসবিহ। তুমি কে? আমি আপনার বন্ধুর তাহমিদ। তুমি কে? আমি আপনার বন্ধুর তাকবীর। তুমি কে? আমি আপনার বন্ধুর তাহলিল। এবার রাসূল বলেন, মান আরাদা মিনকুম, তোমাদের মধ্যে কেউ যদি চাও আরশ আজিমের রবের কাছে তার নাম প্রতিদিন 1000 বার উল্লেখ হোক, সে যেন এগুলো পড়ে। সুবহানাল্লাহ। যে মানুষটা একাকী জিকির করে, বলেন একাকী, আর তার চোখ থেকে পানি আসে, তার চোখ থেকে কি আসে? একাকী জিকির করে চোখ থেকে পানি আসে, একাকী জিকির করে চোখ থেকে পানি আসে। রাসূল বলেন, যাও, কথা দিলাম, ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লা আরশিহি, যেদিন আরশ আজিমের ছায়া ছাড়া আর কোনো ছায়া হবে না, সেদিন রব তোমাকে আরশ আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। ওহো, ঢাকাওয়ালাদের জন্য বড় সুবিধা, জিকিরের জন্য এই জাতির চেয়ে বড় সুবিধা আর কোনো জাতির নাই। যে জাতি মিরপুর থেকে গুলিস্তান যাইতে 4 ঘন্টা লাগে, এই জাতির বড় সুবিধা জিকির করতে। সুবহানাল্লাহ বলেন। এই জাতির কি সুবিধা? বড় সুবিধা। এই জাতির বড় সুবিধা জিকির করতে। এই জাতির জিকির জিহ্বা নাড়াইতে বড় সুবিধা, কারণ যে সময়টা খালি আছে ওটাকে জিকির দিয়ে ভরে দাও। একটা ছোট্ট একটা তসবিহ হাতে নিয়ে নেন, এরকম একটা তসবিহ যদি পকেটে রাখেন কেমন হয়? ভালো হয় না? তাহলে রিক্সায় বসে বসে লাগান না, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। ভালোবাসার আওয়াজ লাগে না, ভালোবাসার আওয়াজ হয় না, ভালোবাসার আওয়াজ ক্ষীণ হয়। ভালোবাসার আওয়াজ কি হয়? ক্ষীণ হয়, ছোট হয়। প্রেমিক প্রেমাস্পদের কথা আসতে হয়। কি ভাই, বাস্তব না বাস্তব বলেন? ভালোবাসা গলা দিয়ে হয় না, আওয়াজ হয় গলা দিয়ে। ভালোবাসা হয় দিল দিয়ে। ভালোবাসা হয় কি দিয়ে? রিক্সায় বসে মনে মনে লোক করতে থাকেন, সিএনজিতে বসে মনে মনে করতে থাকেন, আর বলতে থাকেন, ওয়াহ ওয়াহ, আমার শরীর তো যাচ্ছে গুলিস্তানে, আমার রূহ যাচ্ছে আরশ আজিমে। কি ভাই, শরীর তো যাচ্ছে মিরপুরে, রূহ যাচ্ছে আরশ আজিমে। সুবহানাল্লাহ। আমার জিহ্বা নড়বে জমিনে, রব্বে কারীমের জিহ্বা নড়বে আরশ আজিমে। ফাযকুরুনি আযকুরকুম, বলেন ফাযকুরুনি আযকুরকুম। সহজ তরজমা, তোমার জিহ্বা নড়বে এখানে, আমার জিহ্বা নড়বে ওখানে। আযকুরকুম ফাযকুরুনি বিতাআতি, হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম ওয়া মালাইকাতুহু। তোমার জিহ্বা নড়বে এখানে, আমার হাত নড়বে আরশ আজিমে, আর কোটি কোটি ফেরেশতাদের হাত নড়বে জান্নাতে। কি ভাই, ফাযকুরুনি বিল মুহাব্বা আযকুরকুম বিল কুরবে। তোমার ডাকে যেন ভালোবাসা থাকে, তুমি ভালোবাসায় ভালোবাসায় আমাকে ডাকতে থাকবা, আমিও তোমাকে আমার কুরব দিতে থাকবো। হুজুর, কুরব দিতে থাকবো, এটার তরজমা আমাদের মতো নালায়েকগুলোর দ্বারা কিভাবে সম্ভব? এটা আমরা বুঝাতে পারবো? এটা আমাদের বোঝানোই সম্ভব না, এটা আল্লাহওয়ালারা বুঝে। তুমি না আমাকে ভালোবেসে ভালোবেসে ডাকবা, মানুষ দেখবে তোমার ঠোঁট নড়ে, আমি দেখছি তোমার কলিজা নড়ে। মানুষ দেখতেছে তোমার হাত নড়ে, আমি দেখতেছি তোমার কলিজা নড়ে। তোমার কলিজা নড়া যদ্দূর, আমার ভালোবাসা পাবা তদ্দূর। ঠোঁট নড়া না কলিজা নড়া? তাহলে ঠোঁট আর কলিজা একসাথে, বলেন ঠোঁট আর কলিজা কি একসাথে? সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ,
ধীরে ধীরে না তাড়াতাড়ি? আগে পড়তাম এভাবে, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, ধীরে ধীরে না তাড়াতাড়ি? আমি এখন আপনাদের সামনে কথা বলছি, দাড়ি কমা আছে না নাই? আচ্ছা, যদি দাড়ি কমা ঠিক না থাকে কি অবস্থা হইব? বেরিয়ে বলবেন কি একটা বক্তা, দাড়ি কমা নাই। বলবে কি বলবেন না? টেলিভিশনে সংবাদ পাঠক পাঠিকা দাড়ি কমা আছে না নাই? বাক্যের শেষে দাড়ি কমা আছে না নাই? তাহলে আপনি রব্বে করিমকে ডাকবেন, সেখানে দাড়ি কমা হবে না কেন? দাড়ি কমা ছাড়া যদি কথা বলে এটাকে বলে দাড়ি কমা নাই, এটা পাগলা, দাড়ি কমা নাই। পাগলের ব্যাপারে আমাদের দেশে কি বলে? কি বলবি তাকে? দাড়ি কমা নাই। কারে কি কয় বুঝা যায় না, দাড়ি কমা নাই বলে না, বলে না, বলে না। তাহলে আমি যখন জিকির করব দাড়ি কমা হবে কিনা? আলহামদুলিল্লাহ। থামেন 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 থামেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আচ্ছা, এভাবে বললে মালিকের কাছে কেমন হবে? আমি এভাবে বলার সঙ্গে সঙ্গে এগুলো আর সাজিমে উঠে যায়। এগুলো সঙ্গে সঙ্গে আর সাজ উঠে যায়। মৌমাছির মতো নাহাল, মৌমাছির মতো গুনগুন করে কি যেন বলে, সুবহানাল্লাহ। মৌমাছির মতো গুনগুন করে কি যেন বলে। রব্বুল আলামিন জিজ্ঞেস করেন, কে তুমি? আমি আপনার বন্ধুর তাসবিহ। প্রধানমন্ত্রী মহোদয়ের দফতরে আপনার নাম একবার আলোচনা হয়, আপনি কতটা দামি? যদি আমেরিকার প্রেসিডেন্টের দফতরে আপনার নাম আলোচনা হয়, আপনি কতটা দামি? যদি আরশে আজিমে মালিকের কাছে আপনার নাম শতবার আলোচনা হয়, আপনি কতটা দামি? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। এই তাসবিহগুলো মালিকের কাছে কতটা দামি! এই জন্যই তো ফজরের নামাজের পরে 33 33 34, জোহরে আবার 33 33 34, আসরে আবার 33 33 34, মাগরিবে আবার 33 33 34, আয়েশায় আবার 33 33 34, ঘুমাবার সময় আবার 33 33 34। মোট হয়ে গেল 600 বার। কতবার? রাসূল বলেন এভাবে তোমার জবানে হবে 600 বার, আর ফেরেশতা তুলবেন 6000 বার। এখন প্রতিদিন যদি $6000 করে কেউ জমা করে, 10 বছরে এই মানুষটার কি পরিমাণ করোড়পতি হবে? 40 বছরে কত হবে? 60 বছরে কত হবে? এই জন্য হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের পরে তাসবিহগুলো এভাবে পড়বে, আমি আশাবাদী আল্লাহ তাআলা তাকে বেশি করে জিকির করনেওয়ালা বানিয়ে দিবে। আল্লাহ তাআলা তাকে হাসরের ময়দানে তুলবেন বেশি বেশি করে জিকির করনেওয়ালা হিসাবে। পারবো না ইনশাআল্লাহ? এক নিঃশ্বাসে বলতেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমার রব হায়াত আর মওত বানিয়েছেন শুধুই দেখার জন্য কারটা কত সুন্দর হয়। হুজুর বলতেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আকসারু আমালা। এজন্য বানাননি, আকসারের জন্য বানাননি, আহসানের জন্য বানিয়েছেন। আমরা সকলেই চাই আমার জামাটা সবচেয়ে সুন্দর হোক, আমার জুতোটা সবচেয়ে সুন্দর হোক, আমার টুপিটা সবচেয়ে সুন্দর হোক। আমার রব চায় ওর জিকিরটা সবচেয়ে সুন্দর হোক, ওর নামাজটা সবচেয়ে সুন্দর হোক। সুবহানাল্লাহ। ও যখন নামাজে দাঁড়ায়, মানুষ দেখে ও রুকুতে গিয়েছে, আমি দেখি ও আমার ভালোবাসায় পাগল হয়ে গেছে। মানুষ দেখে ও রুকু সেজদায়, আমি দেখছি ও আমার ভালোবাসায় বিভোর হয়ে গেছে। মানুষ দেখতেছে তাশাহুদ পড়ে, দুরূদ শরীফ পড়ে, দোয়ায়ে মাজরা পড়ে, আর আমি দেখতেছি ও আমার ভালোবাসার গান গাইতেছে। কি হয়? কি করা যায়? মাঝে মাঝে এগুলোর চর্চা করা উচিত কিনা বলেন? এগুলোর চর্চা কোন দোকানে হয়, কোন মার্কেটে হয়? কি হয়? এই জন্য যদি কখনো সুযোগ থাকে, আল্লাহর দেওয়া জান, আল্লাহর দেওয়া মাল, আল্লাহর দেওয়া সময় নিয়ে আল্লাহ রাস্তায় বের হওয়া। 2 নম্বরে সুযোগ থাকলে কোনো না কোনো আল্লাহওয়ালাকে ভালোবাসা। 3 নম্বরে সুযোগ থাকলে কোনো না কোনো আল্লাহওয়ালার কিতাবাদি পড়া।
4 নম্বরে সুযোগ থাকলে কোনো না কোনো আল্লাহওয়ালার কাছে মাঝে মাঝে হাজিরা দেওয়া। মাঝে মাঝে কি দেওয়া বলেন? যান যাত্রাবাড়ি শাহেখের কাছে চলে যান, যান আমাদের মুক্তিদুল্লাহ সাহেবের কাছে চলে যান, যান আমাদের ঢাকা নগর হযরত ওয়ালা দামাত বারাকাতুহুর কাছে চলে যান। মাঝে মাঝে গিয়ে দিলের দুনিয়াকে ভালোবাসা দিয়ে একটু ধুয়ে মুছে নিয়ে আসেন। কি ভাই পারবো না? ইনশাআল্লাহ আপনার সফর সঙ্গী কি হলো? আপনার পাথেও কি হইল? কি নিলেন? ব্যাগে কি ঢুকালেন? এখানে ব্যাগ আছে না নাই বলেন? এদিকে ব্যাগ আছে না নাই? আপনার ব্যাগে কিছু ঢুকানো উচিত কিনা? ব্যাগে কিছু ঢুকানো উচিত। কোনো না কোনো আল্লাহওয়ালাকে ভালোবাসা, বলেন কোনো না কোনো আল্লাহওয়ালাকে কি করা? ভালোবাসা। ইনশাআল্লাহ এখনই আজান হবে। আজানের পরে আমরা যাদের ওযু আছে বসে যাব, আর যাদের ওযু নেই তারা ওযু করে আসবো। ठीक है इंशाअल्लाह। सुब्हानल्लाह बिहम्दिही सुब्हानकल्लाहुम्मा बिहम्दिक अशहादु अन ला इलाहा इल्ला अंता আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এখানেও কয়টা কিতাব রাখা আছে? 9টা কিতাব আছে। 8টা কিতাব আমার পড়া, একটা কিতাব আল্লামা নুরুল ইসলাম অলিপুরীর করা। আত্মার পবিত্রতা কি, কিভাবে, কেন, এটা আল্লামা নুরুল ইসলাম অলিপুরীর করা। আমাদের গাড়িতে পাওয়া যায়, যদি কেউ করেন সংগ্রহ করে নেবেন। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। এটা আমি খতিব সাহেবকে হাদিয়া দিচ্ছি। জাযাকাল্লাহ, মাশাআল্লাহ। এটা আমাদের খতিব সাহেব হুজুরকে আমি হাদিয়া দিচ্ছি। আল্লাহ তাআলা কবুল করেন। জি, যারা ওযু নেই তারা ওযু করে ফেলেন। আজান দিয়ে দেখুন, আজানের পরে দোয়া হবে।